বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মরহুম বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আশীর্বাদ, বাবা মার আশীর্বাদে এবং আমার কর্মীদের আকণ্ঠ সমর্থন, তাদের গত 17 বছরের ত্যাগ তিতিক্ষা, জেল জুলুম, আন্দোলন এবং আমার সাথে তারা একত্রতা করে যেভাবে আমাকে সহযোগিতা করছে, এটা কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। তো তারই ফলশ্রুতিতে আজকে প্রতীক পেয়েছি। এটা গণতন্ত্রের একটা সর্বশেষ স্তব যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যাচ্ছি। এটা ম্যাডাম খালেদা জিয়ারও একটা স্বপ্ন, যার জন্য তিনি জীবনে যে স্যাক্রিফাইস করেছেন। বাংলাদেশের কোনো রাষ্ট্রনায়ক বিগত দিনে কেউ এরকমটা স্যাক্রিফাইস করে রাজনীতি করেনি গণতন্ত্র এবং দেশের সার্বভৌমত্ব এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। তো আমরা যদি এটাকে খুব সুন্দরভাবে নির্বাচন করে একটা গণতান্ত্রিক সরকারের দিকে যেতে পারি, তাহলে এটা সফলতাটা আসবে। আমি আশা করছি যে সব জায়গায় সবার জন্য যেন লেভেল প্লেইং ফিল্ডটা থাকে। আপনারা দেখেছেন যে ব্যালট পেপারে একটা ব্যাপক দুর্নীতি হয়েছে এবং আমরা এটাও পর্যবেক্ষণ করেছি যে সিভিল প্রশাসন আমাদের বিএনপিকে সব সময়, আপনি দেখবেন যতগুলা নোটিশ এসেছে নওগাঁতে, এর বোধহয় সবগুলোই শুধু বিএনপির উপরেই এসেছে। এমন একটা পরিস্থিতিতে তারপরও আমরা ধৈর্য ধরে যাব। আমরা আশা করব আগামীকাল থেকে প্রশাসন যেন নিরপেক্ষভাবে এই জিনিসগুলো দেখে এবং সবাই যেন সমান সুযোগ পায়। আপনি জানেন যে আমার আসনে বোধহয় সর্বাধিক প্রার্থী এবং সেখানে আমরা 8 জন প্রার্থী আছি। আমাদের প্রার্থীদের যতটুকু আমি দেখেছি, প্রার্থীরা সবাই সহমর্মিতা নিয়েই কথা বলছে এবং এটা যেন শেষ পর্যন্ত থাকে। আমরা যেন সবাই সুন্দরভাবে আগামীতে গণতন্ত্র পুনরুদ্ধারের সর্বশেষ স্তরটা শেষ করতে পারি, এই ধাপটা যেন আমরা সুন্দরভাবে শেষ করতে পারি, তাহলে ম্যাডাম খালেদা জিয়ার আত্মার শান্তি পাবে, তার চাওয়া পূর্ণ হবে এবং মানুষের বাংলাদেশের গণতন্ত্রের পথ সুগম হবে।